ইন্দ্র সভা আমি যে পারবো না। কেন পারবে না? এই কিছুক্ষণ হলো আমরা সেই ইন্দ্র সভা থেকে নৃত্য করে আসলাম। হেগো 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 নিজের সমাজ খুলিনি। সত্যি বলেছো এই মুহূর্তে কিছুক্ষণ হলো আমরা নৃত্য করে এসেছি। আমাদের নৃত্য গান দর্শন করার জন্য একটা মন্দির হয়ে এসেছি। তবে আমরা যদি না যাই তবে বিয়ে জানো আমরা যদি না যাই আমাদের কাছে করিবে অভিশাপ। সেটা মুখে আসে নেই গো। তবে আমরা ত্রিপক করতে আমাদেরকে যেতে হবে। সেটা আগে আগে পালন করতে হবে। তাহলে চল। সেই পথে যাবার সাথে আমি যে কিছু অমঙ্গল দেখেছি। কি বলছো অমঙ্গল? হ্যাঁ গো। তুমি অমঙ্গল দেখলে? হ্যাঁ। কি অমঙ্গল দেখলে? ভালো না? প্রাণের নাথ গো অমঙ্গলে হেরিলাম দুই নয়নে। আমাদেরকে তো যেতেই হবে। আর যদি না আমাদের আমাদের পরিবার অভিশাপ তবে পিয়ার বিরহ নয়, আমরা চলে যাবো সেই ইন্দ্র সরোবরে। চলো চলো এসো চলো 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 বিশ্বাস অনেকক্ষণ সময় হয়েছে, মাতুলি গেছে অনিরুদ্ধ উষাকে ডাকার জন্য, কিন্তু এত বিলম্ব হয়েছে না জানি হয়তো তারা ক্লান্ত হয়ে পড়েছে, তাই তো এত বিলম্ব। আমি একটু অপেক্ষা করি।
দেবাদিদেব, এই যে আসন গ্রহণ করো। তবে যদি সেখানে প্রাণ হয়ে দেবরাজ। চিরসুখী হও অনিরুদ্ধ উষা, অনিরুদ্ধ উষা। আজ আমি তোমাদেরকে পুনরায় কেন ডেকেছি জানো? চেয়ে দেখো, সিজুয়া হইতে এসেছে নতুন দেবী তোমাদের নৃত্য পরিদর্শন করার জন্য। তবে যদি সেখানে প্রণাম। অনিরুদ্ধ উষা, শুনেছি আমি তোমরা স্বর্গসভায় প্রধান নর্তক নর্তকিনী অনিরুদ্ধ উষা। অসম্ভব কি সম্ভব করো, সম্ভব কি অসম্ভব করো। তবে তুমি নৃত্য গীত প্রদর্শন করতে এসেছি তোমাদের নিকটে। মম ইচ্ছে পূর্ণ হবে বলে এই স্বর্গসভায় অবিলম্বে তোমরা নৃত্য করো। স্বামী গো, বলো তুমি তোমার মৃদঙ্গে ভালো করে তাল দিও। তারাও অনিরুদ্ধ উষা, বলো কি নৃত্য গীত প্রদর্শন করতে এসেছি জানো? বলো কি বা আশা, কি বা আকাঙ্ক্ষা শুনবি তোমরা? না বললে আমরা জানতে করি। প্রত্যেক দিন নৃত্য করেছো তোমরা গণ্ডির বাইরে, আজকে নৃত্য করিবি তোমরা গণ্ডির ভিতরে। তুই হস্তে থাকিবে তেলবাটি, মস্তকে থাকিবে যেন জল ঘুটি। নৃত্য করিবি তোমরা ওই না কাঁচা সোনা। আমরা নয়নে দেখিনি, কর্ণে শ্রবণ করিনি, সেদিন তোমরা কিভাবে করবো? তুমি পারবে? আমি যে পারবো না। তাহলে আমরা নৃত্য কি করবো? পারবে না তোমরা? তাহলে আমি চলে যাই, চলে যাই আমি অনিরুদ্ধ উষা। কেন আমার বইমুখ হইতে ফিরালে অনিরুদ্ধ উষা? জানতে পারি তোমারই তো কুমারী। আমরা নৃত্য করতে পারবো। অবিলম্বে অবিলম্বে মৃদঙ্গে তাল দাও, তা থইয়া করে করো তোমরা নৃত্য আরম্ভ। বেশ, তাই হবে উষা। সুন্দর করে তুমি গাইবে। সুরধ্বনির কিনারা বাজে নুপুরে দিয়া পা, নাচে না গড়ি গো সুন্দর সাবপিয়া।
তোমরা যেই মতো অপমান করেছ, এই মুহূর্তে আমি তোমাদেরকে দেব অভিসম্পাত। পিতা, আজ কেন তুমি আমায় এই অভিশাপ দিতে বারণ করলে? তারা ছোট্ট শিশু ভালো, তারা এই মাত্রই নৃত্য গীত করে গেছে, না হয় না জানি ভুল হয়েছে, তাকে ক্ষমা করা হোক। তাই বুঝি? বেশ বেশ অনিরুদ্ধ উষা, এইবারের মতো তোমাদের আমি ক্ষমা করে দিলাম। এমন ভাবে নৃত্য করো যেন কোনো এই নৃত্যতে কোনো ত্রুটি না হয়। বেশ উষা, সুন্দর করে এবার আমরা নৃত্য করবো। বেশ ও তোমরা দেখো গো আসিয়া, উষারানী নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া। অপমান অপমান অপমান, একবার নয় দুইবার নয় তৃতীয়বার অপমান। অনিরুদ্ধ উষা, হরিলাম তোমাদের ওকে অভিসম্পাত। যাও তোমরা মর্তধামে। শোনো শোনো অনিরুদ্ধ উষা, বলিনি তোমারে দ্বাদশ বৎসর গিয়ে থাকো তুমি মর্ত লোকে। দেবরাজ, আমাদের করিলে ওই সম্পদ, আমাদের কি অপরাধ করেছি দেবরাজ? আমাদের ক্ষমা করে দাও না দেবরাজ। অনিরুদ্ধ উষা, আমি যাকে অভিসম্পাত করি আমি তারে ক্ষমা করি না। তোমরা যাও আমায় ছেড়ে ওই নরলোকের ঘরে। ও দেবরাজ, ও গো কি বাদসে দিলে অভিশাপ,
অনিরুদ্ধ করে দাও না দেবরাজ। উষা অভিসম্পাদ তোমাদেরকে করেছি। শোনো শোনো অনিরুদ্ধ উষা, বলি হে তোমারে, 12 বৎসর থাকবে গিয়ে নরলোকের ঘরে, সাধিলে পদ্মার মার, আর না থাকিবে রথ দিয়ে পুনর্বার এই ইন্দ্রালয়ে আনিব তোমারে। তবে দেবরাজ, জানো দেবরাজ, ওই মর্ত মনে দেবরাজ অনেক জ্বালা যন্ত্রণা হচ্ছে। আমরা কিভাবে থাকবো? চোর কাছে অনেক হয়েছে। ও গো মরিত ভুবনের জ্বালা দেব, ও গো সহিবকে মনে গো। তোমাদের ওই মর্মধামে তোমাদের কোনো অসুবিধা হবে না। তাই তো আজ আমি তোমাদেরকে আমি তুলে দেব ওই নতুন দেবী হস্তে তুলে দেব তোমাদের। যতদিন তোমরা যে কোনো বিপদে পড়বে, যখনই তুমি তাদের স্মরণে করবে, তোমাদেরই উদ্ধার করে দেবে। ও দেবরাজ মনসা কিছু বলবে বুঝি দেবরাজ? হ্যাঁ হ্যাঁ, এই অনিরুদ্ধ উষাকে তোমার হস্তে আমি তুলে দিচ্ছি। যেদিন তোমার কাজ যেদিন সফল হয়ে যাবে, 12 বৎসর যেদিন পূর্ণ হয়ে যাবে, সেই সময়ে আমার অনিরুদ্ধ উষা এই ইন্দ্রালয়ে যেন পৌঁছে যায়। অবশ্যই ফিরিয়ে দেবো দেবরাজ। অনিরুদ্ধ উষা, বলো মা। অবিলম্বে তোমরা বিদায় নাও বাছা। বিদায় বেলা উষা রেখে গেল না না ব্যথা ভরা আখের জল। দেবরা ব্যথা ভরা আখের জল। উষা দেবরাজ, তুমি আজ অনেক নিষ্ঠুর হয়েছো। বিনা দোষে তুমি আমাকে অভিশাপ করলে। সত্যি বলেছ, তবে আমিও তোমাকে আমি যে নিষ্ঠ, আমি যে বাচ্চা। জানো দেবরাজ, আরে ফুটে যে ও
জানি না জীবনে কি মনে হয় লালয় চতুর্দিকে অন্ধকার হয়ে গেল। হারছে ভালো লাগে না এই লালয়ে। দাদা, এই অনিরুদ্ধ উষার অপেক্ষায় আমি থাকবো। যতদিন এই অনিরুদ্ধ উষা এই লালয়ে আসবে না, ততদিন এই লালয়ে কোনোদিন নৃত্য হবে না। অনিরুদ্ধ বলো মা, তোমাদের এই সম্মুখে রয়েছে সরজ নদী। এই সরজ নদীতে স্নান করে তোমাদের সর্ব অঙ্গ পবিত্র করে এসব মমনি করি। বেশ তাই হবে মা। সাজিয়ে দিলাম অগ্নিকুণ্ড। এই অগ্নিকুণ্ডতে তোমরা ঝঙ্কতা হয়ে বা। মা, আমি যে তোমাকে কিছু বলতে চাই। কি বলতে চাও? তুমি আমাকে আশীর্বাদ করো, সে মর্তধামে যে আমি সব পশু পাখির ভাষা বুঝতে পারি। পারবে, তারা তোমার কথা বুঝতে পারবে। তাই হয় মা। এবার তোমরা ঝঙ্কতা চলো আমরা ওই অগ্নি আমরা ঝঙ্কা দেবো। তবে উষা জানো উষা, ওই মহিত থামে যদি আমরা ঝঙ্কা তখন মতন সুন্দরী পাবো। অবশ্যই। কথা দিলে তো বেশ, তাহলে চলো। উষাকে মারিয়া জন্ম দিব আমি উজানি নগরে মেনকার। কি বা বুঝতে পারি দেবীর মায়া, পুজোরে কারণ আমি ধরতে পারি। নতুন ছলনা শুরু হলো আবার নতুন করে বিবাদ কাহিনী। শুরু হলো বিবাদিকা। শুরু হলো বিবাদের কাহিনী। মরণ জীবন সাক্ষী তুই জানি, মরণ জীবন সাক্ষী তুই জানি, পূজন বুঝে নাও সমতামা, এই দেবী মনসার সঙ্গে বাদ করিলে কত ভয়ঙ্কর হতে পারে। শুরু হলো আমাদের বিবাদের কাহিনী।